শামীম কায়সার লিংকন, আপনার কাছে যে এখনো পর্যন্ত জামাত ইসলামী বা 11 দলীয় জোট যে প্রত্যাশা করছে গণভোটকে কেন্দ্র করে এবং সংবিধান সংস্কার পরিষদের সভায় তারা শপথ নেবে, সেটাকে আপনি কিভাবে দেখেন বা এই আন্দোলনের যে প্রস্তুতিটা কিভাবে দেখেন? জি, আমি পরে হয়তো আর সুযোগ পাবো না, যেন একবারে একটু এক নিঃশ্বাসে বলে যায়। প্রথমত হলো যে না জানার যে বিষয়টা, একজন যদি নাই জানে, আপনি একটা মানে ফ্যাক্ট যখন আপনি কোট করলেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে বলতে পারে যে জিনিসটা যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আমার অবস্থা নেই। মানে এক্স্যাক্টলি ঘটনাটা আমার না জানা থাকলেও অবস্থানটা যদি এই হয়ে থাকে, তাহলে আমার বক্তব্যটা এটার উপর বেস করে সে তার মতামত দিতেই পারে। আরেকটা ব্যাপার হলো যে দেখুন, একটা দল মুক্তিযুদ্ধ নিয়ে মানে ব্যবসা করতে 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 মুক্তিযুদ্ধটাকেই একটা খেলো বানিয়ে ফেলছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কিন্তু মানুষ আসলেই জানতে চায় এবং সেখানে ওটাকে ধারণ করতে চায়। তেমনিভাবে আমরা আসলে যেটা ভয় পাই কি জানেন, যে এই একটা ধর্মকে নিয়ে বিকৃত করতে 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 এবং সেটার মিসইউজ করতে করতে একসময় দেখা যাবে এই ধর্মটার ব্যাপারে মানুষ একটা ফোবিয়া চলে আসবে। আমি কিন্তু চাই যে ধর্মের সঠিক জিনিসটা নিয়ে আমার নেক্সট জেনারেশন সে ওইটা ধারণ করে বেঁচে থাকুক, সেটা যে ধর্মই হোক, মানে যে যার ধার্মিক ইয়ে থেকে সেটা করবে, এটাই চাই। কারণ যেমন দেখেন আপনি এই যে কি সালাউদ্দিন আম্মার, তাকে ডেকে এনে মানে তার সমস্ত ছেলে মেয়ে যত তার ইয়ে আছে, মানে কর্মী আছে, সবাইকে নিয়ে একসাথে এত অশ্লীল ভাষায় গালাগালি হচ্ছে, এটা কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল হতে পারে না। এবং এটা কিন্তু আপনার অন রেকর্ড, এটা ইয়েতে আছে, ভিডিও আছে এগুলোর। তো এটা যদি কেউ অ্যাকনলেজ করে তাহলে এটার আসলে শেষ কোথায় এটা ওনারাই বলতে পারবেন। তবে আমার পার্শ্ববর্তী নির্বাচনী এলাকা, পার্শ্ববর্তী থানা পলাশবাড়ি থানায় আপনার জামাত শিবিরের কর্মীরা গিয়ে ওখানকার ওসি সাহেবকে পিটাইছে এবং তাকে 7 জনকে আহত করছে। তো এই জিনিসগুলো আসলে এটা সংসদেও আলোচনা হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। এবার আসলে আপনি যেটা বললেন যে সংস্কার আর বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, ওনারা ভাবছেন যে এখন আমরা সংস্কার পরিষদের শপথ নিব। আমার কথা হলো এই বিষয়ে যদি আলাপ করতে হয়, আমার 1 মিনিটে হয়ে যাবে। আমার কথা হলো যে আমরা সংবিধান সংস্কার বলি, সংশোধন বলি, যাই বলি, আমাদের মূল বেঞ্চমার্ক বা আমাদের মূল বেসিস কি এটা কিনা, আমি সহ আলোচককে একটু জিজ্ঞেস করবো, এটা কি বেসিস? এটা তো বেসিস। জি জি, আমাদের সমস্ত আলোচনার বেসিস তো এইটা অবশ্যই জুলাই জাতীয় সনদ। জি দেখুন, উনি তো এগ্রি করেছেন। আমরা যদি ইসলাম ধর্মের কোনো আলোচনায় যাই তাহলে আমরা কোরআনকে বেসিস নিব। তেমনিভাবে আমাদের সমস্ত জুলাই পরবর্তী, এখন আমাদের এই নির্বাচন পরবর্তী আলোচনার বেসিস যদি এটা হয়, আমাদের কথা হলো জুলাই জাতীয় সনদ 2025, এটাকে আমরা 100% আপহোল্ড করবো। এটাতে যা আছে, এখানে আছে উইথ নোট অফ ডিসেন্ট। দেখুন এখানে আপনার 6 নম্বর যে পয়েন্টটা, এখানে সরাসরি এখানে এটাই লেখা আছে, এটা বেসিস। 6 নম্বর, ঐক্যমতে উপনীত হওয়া বিষয়সমূহ যে 47টা, তার কতে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। এখানে কিন্তু সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার হবে। এখানে কিন্তু আমরা অলরেডি প্রপোজ করেছি, আসুন সংবিধান সংশোধন বিষয়ক একটি স্পেশাল কমিটি আমরা করি, তারপর ওখানে আলোচনা হোক কি হবে। ওনারা যেটা এখানে বলছেন, এই যেটাকে আমরা অবৈধ আদেশ বলছি, আমাদের আরোপিত আদেশ যেটা যেটা সে করতে পারে না, ভয়েড অ্যান্ড কি বলে এটা আপনার শুরুতে গোড়ায় গলায় অ্যাবিনিশিও। তো এক্ষেত্রে দেখবেন যে এখানে যে 47টা আছে উইথ নোট অফ ডিসেন্ট, এখানে এসে কোনো একটা অজানা কারণে 30টা হয়ে গেছে এবং নোট অফ ডিসেন্টে তো বালাই নেই। আমি আগেও এক জায়গায় বলেছি, তাহলে এটাকে আপহোল্ড যদি এটা না করে, এটা নিয়ে আমি কেন আলাপ করবো? আমার বেসিস তো এইটা। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার বলছে আমরা জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, এইটাকে আমরা 100% আপহোল্ড করি এবং এটার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করব। এখন এটা বুঝতে পেরে আমরা সেদিনও গিয়েছে আপনার কি বলে, আমাদের যেদিন এটা নিয়ে মুলতবি প্রস্তাবে আলোচনা হলো, আমরা দেখলাম কোনো একটা অজানা কারণে এটা আমরা সারাক্ষণ বললাম, যে বলে না যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। তো লাস্টে দেখা গেলো পরের দিন এসে, মানে আমার ওই যে একটা খুব ইন্টারেস্টিং কথা সেই মনে পড়ে গেল, যে সেই তারা ভরা রাতে আমরা পারিনি বোঝাতে জুলাই জাতীয় সনদ 2025-এর কথা। ওনারা পরের দিন বলে গেলেন শুধুই এই অবৈধ আরোপিত আদেশের কথা, এবং পরের দিন ওনারা কিন্তু ওয়াকআউট করে চলে গেলেন কোনো একটা অজানা কারণে। অবশ্য যেদিন আমরা এটা আপহোল্ড করেছি বলেছি, সেদিন আসলেই রাতে তারা ছিল। পরের দিন ওনারা চলে যাওয়ার পরে বের হয়ে দেখলাম ওই দিন মুষলধারে বৃষ্টি পড়ছে। যাই হোক, এটা মানে প্রাসঙ্গিকভাবে